কিন্তু যখন সেটা দেখবেন আপনার কোথাও মনে হবে না যে একটা জনরা আট জনরাকে ওভারপাওয়ার করে। এটা হচ্ছে অনেক বেশি আপনি বলতে যেটা বলতেন যে স্টিফেন কিং এর যে হরর যেরকম থাকে যে ভয়টা মানুষের ক্যারেক্টারের মনের মধ্যে চলছে বা অ্যাটমসফিয়ারের মাধ্যমে আপনাকে ভয়টা পাওয়াতে যাচ্ছে। আপনি বলতে স্পেসিফিক্যালি এটা হচ্ছে বলতেন যে একটা স্টিফেন কিং টাইপের হরর, যে হররটা অনেক বেশি লেয়ার রেশনের ক্যারেক্টার সবার মধ্যে একটা শেড আছে, সবার মধ্যে একটা She followed him. আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব অ্যাপল টিভি প্লাসের একটা শো, যেটার নাম হচ্ছে উইডোজ পে। 10টা পর্ব রয়েছে সিরিজটার মধ্যে, বেশ বড় একটা সিরিজ, এক একটা ডিউরেশন হচ্ছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। কেমন হলো এই কাজটা রিভিউতে আসবার আগে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানতে চাইবো অরিত্র স্ক্যানের অরিত্রকে, কারণ অরিত্র নিজে পার্সোনালি আমাকে সিরিজটা দেখার জন্য রেকমেন্ড করেছিল। সে আমাকে বলেছিল যেহেতু আমি ইন্টারন্যাশনাল কাজ নিয়ে কথা বলি, তো এই কাজটা যেন আমি দেখি, যেহেতু আমি বলেছিলাম যে অ্যাপল টিভির আমার ইয়ে রয়েছে এবং ওর সাথে আমার অ্যাকচুয়ালি কেপ ফ্যানের কথা ছিল, তো সেটা নিয়ে কথা বলতে বলতে তখন হঠাৎ কাজটা আমাকে রেকমেন্ড করে। তো এই কাজটা আমি দেখলাম এবং অবভিয়াসলি কাজটা দেখার পেছনে অরিত্রের অবদান সব থেকে। তো সর্বপ্রথমে অরিত্রকে থ্যাংক ইউ সো মাচ। তো এবার রিভিউটা সিরিজটা আমার কিরকম লাগলো। তো দেখুন, আপনি যদি এটা হচ্ছে একটা হরর জনরার কাজ, এটা হরর মিস্ট্রি জনরার কাজ। যদি আমি ভুল করে দেখলাম যে লেখা আছে হরর কমেডি, তো আমি তো কমেডি সেখানে কিছু ছাপি করে খুঁজে পেলাম না, তো এটা যে হরর মিস্ট্রি আপনি বলতে পারেন আর কি। তো আপনি যদি একদম ডিফারেন্ট হাটকেটা হরর যদি দেখতে চান তাহলে কাজটা আপনি কিন্তু মাস্ট ওয়াচ। ঠিক আছে, দারুণ একটা কাজ হয়েছে। আমি এক করে সব বিষয়ে আসছি, কোনো নেগেটিভ দিক নেই, সেটা প্রথমেই বলে নিলাম আর কি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি গল্প লেভেলে, সেটা হচ্ছে যে প্রোটাগনিস্ট সে হচ্ছে শহরের মেয়র। এবারে এই যে উইডোজ বে, যে নামটা উইডোজ বে হচ্ছে একটা আইল্যান্ড। এবার এই যে মেয়র, যে প্রোটাগনিস্ট, সে চাইছে এই আইল্যান্ডের টুরিস্ট স্পট বানাতে, বাট এই আইল্যান্ডের মধ্যে রয়েছে রহস্য, যেখানে মানুষ নিখোঁজ হয়ে যায় বা মানুষ মারা যায়। তো এই দ্বীপের মধ্যে কি এমন রহস্য আছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, যাবতীয় আপনাকে জানতে হলে আপনাকে সিরিজটা দেখে নিতে হবে অ্যাপল টিভি প্লাসে গিয়ে। তো প্রথম কথা হচ্ছে সিরিজের রাইটিং। এই সিরিজটা বিভিন্ন জনরার মধ্যে কিন্তু অপারেট করে, কিন্তু যখন সিরিজটা দেখবেন আপনার কোথাও মনে হবে না যে একটা জনরা আট জনরাকে ওভারপাওয়ার করে যাচ্ছে। সিরিজটার মধ্যে যদি আমি এখানে হরর কথা যদি বলি, এই হররটা কিন্তু মানে দেখুন, এখানে ভৌতিক এলিমেন্ট বা ভৌতিক যে একটা আবহ, সেগুলো সবকিছু কিন্তু রয়েছে। ঠিক আছে, মানে হ্যাঁ, ওরকম মানে কোনো চেহারা দেখাচ্ছে বা এই সিলিং থেকে আলমারির উপর লাফিয়ে পড়ছে ওরকম আমি বলছি না, কিন্তু একটা ভৌতিক আবহ বা একটা অলৌকিক অ্যাটমসফিয়ার বা এরকম এলিমেন্ট কিন্তু রয়েছে। কিন্তু এই হররটা হচ্ছে অনেক বেশি আপনি বলতে যেটা বলতেন যে স্টিফেন কিং এর যে হরর যেরকম থাকে, যে ভয়টা মানুষের ক্যারেক্টারের মনের মধ্যে চলছে বা অ্যাটমসফিয়ারের মাধ্যমে আপনাকে ভয়টা পাওয়াতে যাচ্ছে। আপনি বলতে স্পেসিফিক্যালি এটা হচ্ছে বলতেন যে একটা স্টিফেন কিং টাইপের হরর, যে হররটা অনেক বেশি লেয়ার। এবারে এখানে হররের পাশাপাশি বা এখানে ভৌতিক যে অ্যাটমসফিয়ার, ভৌতিক যে আবহাওয়া, ভৌতিক যে এলিমেন্ট, তার পাশাপাশি সিরিজটা ডিল করছে হচ্ছে ক্যারেক্টারের মধ্যে যে অন্ধকার দিক, গিল্ড, ট্রমা। ঠিক আছে, মানে এখানে হিউম্যান সাইকোলজি উপরে কিন্তু ফোকাস কিন্তু করছে। আবার সিরিজটা দেখবেন কোথাও গিয়ে হয়ে যাচ্ছে একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার, কোথাও গিয়ে হয়ে যাচ্ছে একটা ফান, একটা সবাই এসে এনজয় করছে দিনের বেলা। মানে এই যে দ্বীপটা দিনের বেলা এখনো দেখে, রাতে দ্বীপটা চেহারা হয়ে যায় সম্পূর্ণ অন্যরকম। তো এই যে নানা রকম জনরার মধ্যে শিফট করছে, বা এই যে ধরুন মানে একটা কিছুকে লুকিয়ে রাখা বংশ পরম্পরায়, ঠিক আছে, বা কিছু একটা খারাপ, কেউ অতীতে কেউ যা খারাপ কিছু করেছিল, তার যে একটা ফলাফল, তার যে একটা পরিণাম, সেটা পরবর্তী জেনারেশন যে বহন করে দিয়ে চলেছে। এই যে ব্যাপারগুলো, এগুলোকে খুব সুন্দর এখানে ব্লেন্ড করেছে। তো এখানে রাইটিংটা এতটাই ব্যালেন্সড হয়েছে যে আপনার কথা মনে হবে না যে একটা জনরা আট জনরাকে ওভারপাওয়ার করে যাচ্ছে। এবং মানে সিরিজ যখন দেখা শুরু করবেন, প্রথম দুটো পর্ব হয়তো আপনার একটু পেশেন্ট রেস্ট নেবে, কারণ সেখানে একটু বিল্ড আপ বা সেখানে ওয়ার্ল্ড বিল্ডিং করতে, ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করতে একটু সময় নিচ্ছে। বাট যখন সেটা আপনি পুরো দেখা শুরু করবেন, মানে যখন আপনি 3-4 ঢুকে গেছেন, আপনি কিন্তু
পুরো কিন্তু এনগেজ হয়ে যাবে। এবং যখন আপনি সিরিজটা শেষ করবেন, প্রথম কথা হচ্ছে বলি যে এখানে সিরিজটা কিন্তু মানে গল্প এখানে শেষ নয়, সিজন 2 আসবে এবং সেটা অ্যানাউন্স হয়ে গেছে, কনফার্ম আসছে, সিজন 2 আসছে। তো এই যেখানে শেষ করছে 10টা পর্ব আপনার যেভাবে পেরিয়ে আপনি ঠিক মানে বুঝে উঠতে পারবেন না আর কি। মানে এতটাই এনগেজিং একটা কাজ, এতটাই দারুণ একটা কাজ। আমি যে বললাম যে মানে আপনি যদি ডিফারেন্ট একটু হাটকে হরর কিছু দেখতে চান তাহলে কাজটা আপনি মাস্টার। তো রাইটিং এখানে কিন্তু সুপার। নেক্সট হচ্ছে বলবো যে এখানে যারা পারফরমেন্স দিচ্ছে, এখানে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুবই খুবই ভালো। মানে এখানে প্রত্যেকের ক্যারেক্টার এত দারুণভাবে লেখা হয়েছে। মানে এখানে চরিত্র তারা কিন্তু কেউ পুরোপুরি ভালো পুরোপুরি খারাপ নয়। এখানে প্রত্যেক যে গ্রে শেডের ক্যারেক্টার সবার মধ্যে একটা শেড আছে, সবার মধ্যে একটা অন্ধকার দিক আছে। দেখুন আমরা যারা হিউম্যান বিং যারা, আমাদের সবার মধ্যে এখানে ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে, ঠিক আছে? আমরা প্রত্যেকটা গ্রে ক্যারেক্টার। তো সেই অনুযায়ী এখানে চরিত্রগুলো লেখা হয়েছে এবং তারা তাদের চরিত্র অনুযায়ী প্রত্যেকে কিন্তু বলবো যে খুবই খুবই ভালো পারফরমেন্স দিয়েছেন। টেকনিক্যাল সিরিজটা খুবই খুবই ওয়েল মেড। মানে এর যে মেকিং বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, তারপরে ধরুন যে লুক অ্যান্ড ফিল বলুন, ঠিক আছে, বা এই যে মোমেন্টস বলুন, বা এর যে অ্যাটমসফিয়ার্স বলুন, বা এর যে একটা আবহাওয়া বলুন, ঠিক আছে, এই ব্যাপারগুলো এগুলোকে এত বিউটিফুলি এনহ্যান্স করেছে মানে যেটা সত্যি দেখবার মতো আর কি। তো সব মিলিয়ে বলবো উইডোজ বে এই সিরিজটা আমার এক কথা কিন্তু দারুণ একটা সিরিজ বলে মনে হয়েছে। মানে কনসেপ্টটি মানে মানে আলাদাই লেভেলের আর কি, কনসেপ্ট আলাদা লেভেলের এবং সেরকমই তার এক্সিকিউশন। তো এটা হাইলি রেকমেন্ডেড আপনাদের দেখার জন্য। আপনারা দেখুন কাজটা, আশা করছি জাস্ট আপনাদের দারুণ লাগবে। ভীষণ ভালো একটা কাজ হয়েছে এবং আমি তো মানে মুখে যে সিরিজটা দেখবার জন্য আমার তরফ থেকে সিরিজটার রেটিং রইল 8.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ উইডোজ বে সিজন 1। এই সিরিজটা এখান থেকে, এটা সিজন 1 আর কি, সিজন 2 আর জন্য বললাম আর কি, সিজন 1 কে কেন্দ্র করে উইডোজ বে। তো যারা দেখেননি, দেখার প্ল্যান করছেন, দেখবেন, ভাবছেন রিভিউটা দেখবার পরে অবশ্যই অবশ্যই যান অ্যাপল টিভি প্লাসে, গিয়ে দেখুন এবং দেখার পরে জানাবেন যে কাজটা আপনার কিরকম লাগলো। আর যাদের কাজটা দেখা হয়ে গেছে আপনাদের ওপিনিয়নকে জানাবেন কমেন্ট করে, কমেন্টের উত্তর আমি অবশ্যই অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।